নমস্কার। আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ছোট মাছ বেগুন দিয়ে রান্নার একটি রেসিপি। আমি নিয়েছি খয়রা মাছ ছোট ছোট, এগুলো একদম টাটকা নদীর মাছ। আর নিয়েছি একটা বেগুনকে লম্বা লম্বা সরু সরু করে কেটে। এই বেগুন আর মাছ, ছোট মাছ রান্না করলে, খয়রা মাছ বেগুন দিয়ে রান্না করলে একদম পুরো ইলিশ মাছের মতো লাগবে খেতে। গরম ভাতের সঙ্গে বন্ধুরা আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। দেখে নিন কীভাবে রান্নাটি করছি। আমি নুন দিয়ে দিলাম মাছের মধ্যে, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব রকম মশলাগুলোই, মানে সব রকম বলতে জিরে ধনে, আপনারা ইচ্ছে করলে সর্ষে পোস্ত দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় সর্ষে বাটা সবসময় খাওয়াটা ঠিক নয়। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চা চামচ, সবই চা চামচের মাপে আছে। দিয়ে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। রান্নাটি কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, মেখে নেব। এবার ভালো করে মেখে একটা জায়গায় সাইডে সরিয়ে রাখবো। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। মাছগুলো মাখা হয়ে গেল সম্পূর্ণ। এবার দিয়ে দিলাম 1 চামচ টক দই দেবো এর মধ্যে। আমি টক দইটা এটা অপশানাল, আপনারা যদি টক দই না থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। দিয়ে দিলাম 1 চামচ টক দই, মাখিয়ে সাইডে রেখে দেব মাছগুলো, যতক্ষণ না আমার বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এত টেস্টি হয়, কারণ যেহেতু ছোট মাছ, সেই কারণে কিন্তু আমি ভেজে নিলাম না। ছোট মাছ না ভেজে খেতেই কিন্তু বেশি টেস্টি হয়, কারণ ছোট মাছ যদি ভাজি তাহলে কেমন যেন শক্ত শক্ত হয়ে যায়। তার থেকে না ভেজে একটু ভালো করে এপিট ওপিট সাঁতলে নিলেই কিন্তু রান্নাটা ভালো হয়ে যায়, সুস্বাদু হয়। সর্ষের তেল দিলাম কড়াইতে। এবার বেগুনগুলো ভেজে তুলে নেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এই ধরনের মাছগুলো সর্ষের তেলে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো না ভাজলে বেগুন খেতে ভালো লাগে না। ভেজে তুলে নেব বেগুন। একদম লাল লাল করে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে বেগুনগুলো ভেজে নেব। একটুখানি নুনও দিয়ে দিলাম, যেহেতু মাছের মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি অলরেডি স্বাদের জন্য, সেই কারণে 1 ছিটা নুন কিন্তু আমি বেগুনের মধ্যে দিলাম। তাছাড়া বেগুনগুলো না হলে কিন্তু একেবারে ঘেটে যাবে বেশি নুন দিলে, সেই কারণে কম নুন দিলাম। এবার দেখুন এরকম লাল লাল করে বেগুনগুলো ভেজে তুলে নেবেন। এবার তুলে নিলাম বেগুনগুলো। এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব। আর 1 চামচ মতন এর মধ্যে তেল অ্যাড করব। ছোটো মাছ যেহেতু একটু তেল তেল হলে খেতে কিন্তু ভালো লাগে, ছোটো মাছের ঝাল। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে এবার দেবো কালো জিরে ফোড়ন। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতন কালো জিরে। একেবারে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি, বন্ধুরা এত সহজ পদ্ধতিতে বোধহয় মাছ রান্না কখনো হয় না। মানে কয়েক মিনিটের মধ্যে রান্নাটি হয়ে যাবে। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে। এবার ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। পেঁয়াজ কুচুগুলো ভালো করে ভাজা করে ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে দেখুন টমেটো আর পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, এ দেখুন অনেকটাই নরম হয়ে গেছে টমেটোগুলো।
বাড়ির সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই মাছের ঝাল। ছোটো মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে আমাদের যারা চোখের প্রবলেমে ভুগি তাদের জন্য কিন্তু এই ছোটো মাছ ভীষণ ভীষণ উপকার। ছোটো মাছ খেলে দৃষ্টিশক্তি খুব ভালো থাকে। এবার দিয়ে দিলাম সেই মেখে রাখা মাছগুলো দিয়ে আমি একটু এপিট ওপিট সাঁতলে নেব, যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। একটু ছড়িয়ে দিলাম মাছগুলো, এই দেখুন এরকম করে একটু সাঁতলে নিলেই হয়ে যায়। ছোটো মাছ একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু খয়রা তাই ভাজতে গেলে খারাপও হয়ে যেতে পারে, সেই কারণে আমি কিন্তু ভাজলাম না। আচ্ছা, এইবারে দেখুন এপিট ওপিট করে উল্টে একদম মাছের কাঁচা গন্ধ কিন্তু দূর হয়ে যাবে। এরকম ভাজা ভাজা করে নিলেই খেতে ভালো লাগবে, মাছটা নরমও থাকবে, খেতেও কিন্তু সুস্বাদু। দিয়ে দিলাম ওই থালাটা ধুয়েই জল। এর মধ্যে কিন্তু অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, বেশি জল দিলেই মাছ খেতে ভালো লাগে না। মানে রান্নাটা কিন্তু একেবারে মাখা মাখা চচ্চড়ি যাকে বলা হয়, মাছের ঝাল ঝাল চচ্চড়ি। দিয়ে দেবো এর মধ্যে বেগুন, ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একদম কম সময়ে সুস্বাদু একটি মাছের ঝালের রেসিপি। বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে। এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো, খুব ঝাল সেই জন্য কিন্তু আমি শেষে দিলাম। ভীষণ ঝাল কাঁচা লঙ্কাগুলো, এই জন্য কাঁচা লঙ্কার সুন্দর গন্ধও হবে, ঝালও হবে, সেই কারণে কিন্তু আমি লঙ্কাগুলো শেষে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিট 2 মিনিট রাখলেই রান্নাটা কমপ্লিট। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম বেগুনগুলো গলে গেছে কিন্তু গোটা গোটা আছে। এবার নামিয়ে পরিবেশন, গরম ভাতের সঙ্গে একেবারে জাস্ট ফাটাফাটি। একবার যদি বানান বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। ছোটো মাছ খেতেও ভীষণ ভালো লাগে, সবার ভালো লাগে। রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে, দেখুন একদম সবগুলো বেগুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ছোটো মাছ তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বসানোর সঙ্গে সঙ্গেই মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন এবার আমি নামিয়ে এটি সার্ভিং প্লেট নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে এই মাছের থেকে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। ঝাল নুন আপনারা সবাই নিজের পছন্দ মতন দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা এইভাবে একবার এই ছোট মাছ বানিয়ে খাবেন বেগুন দিয়ে, অপূর্ব লাগবে খেতে। বাড়ির প্রত্যেকে কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই ছোট মাছ। আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে সবার মন জয় করুন, সবার প্রশংসা নিন। দেখুন কতটা সুন্দর, খেতেও দারুণ। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।